নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী স্বস্তিক দাস। শনির সাড়ে সাতি বা শনির মহাদশা চলার সময় আমরা অনেকেই কি দেখি না সমস্যার সম্মুখীনের মধ্যে পড়তে হয়। কর্মে বাধা, যে কোনো কাজ করতে গেলে বাধা পড়ে যাওয়া, কোনো কাজ ঠিক মতন না হওয়া, সবসময় একটা মানসিক অশান্তি বা মানসিক অবসাদগ্রস্ত থাকা, এই রকম বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো। অ্যাকচুয়ালি শনির মহাদশা বা শনি কি শুধু এগুলোই প্রদান করে তা কিন্তু নয়। তাহলে শনি গ্রহ কি না, আমাদের গ্রহ অনুযায়ী শনি হচ্ছে কর্মফল দেবতা। তিনি কর্ম ফলের প্রদান কারক গ্রহ। কর্মের যে ফল তিনি প্রদান করতে চায়, কিন্তু কিভাবে প্রদান করতে চায়? শনি যখন আমাদের দশা অন্তর্দশায় যখন আসে বা কারোর শনির সাড়ে সাতি চলছে, তখন আমরা দেখতে পাবো সেই জাতক বা জাতিকার মধ্যে কিন্তু প্রথম অহংবোধ বা অহংকারী শক্তি কিন্তু জন্মাবে। 2 নম্বর আমরা দেখতে পাবো যে সেই জাতক বা জাতিকা একটু অলসতা বা কুড়েমিতেই কিন্তু জর্জরিত হয়ে পড়বে এবং কর্মবিমুখতা বা কর্মে একটা অনিচ্ছার প্রবৃত্তি আমরা দেখতে পাবো। এছাড়া যে কোনো কাজে করার ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার মধ্যে করব এই রকম প্রবৃত্তি আমরা লক্ষ্য করব। তাহলে এই রকম যদি আমাদের প্রবৃত্তি থাকে, তখন কখনোই কিন্তু শনির যে পজিটিভ এফেক্ট বা শনি গ্রহের যে শুভ ফল, সেই শুভ ফলগুলোকে কিন্তু আমরা পাবো না। তাহলে শনি গ্রহের সাড়ে সাতি চলার সময় বা শনির মহাদশা চলার সময় আমরা শুভ ফলগুলোকে কি করে অ্যাট্রাক্ট করব? এই সময় মনে রাখবেন, সবার সাথে সদ্ব্যবহার করে চলা, সবাইকে সম্মান দিয়ে চলা, কটূক্তি কখনো না করা, সবাইকে মিলিয়ে মিশিয়ে নিজের মতন করে রাখা, এই রকম কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। এবং কি করতে হবে না, সবারই মধ্যে নিজেকে সবসময় সৎভাবে রাখতে হবে। আমরা যদি শনির সাড়ে সাতির সময় নিজেদের সৎকর্ম, সদ্ভাব, সৎচিন্তা, সদ্ব্যবহার, মধুর ভাব এগুলো যদি রাখতে পারি, তাহলেই কিন্তু শনির আমরা কৃপাধন্য হব বা কৃপার পাত্র হব। নমস্কার।